দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নে কৃষকের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে। জমির মালিক ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, তারা ৩ জন ও সাথী কলেজ স্টোরের উত্তরাধিকারীরা সহ একই সাথে ২ একর ৩২ শতক জমি প্রাক্তন মালিক শরীফা বেগম নামে এক মহিলার কাছে ক্রয় করেন। পরে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। শনিবার সকালে ওই জমির ধান খেতে প্রয়োজনীয় সার ও কীটনাশক প্রয়োগকালে কাজের লোককে বাধা দেন নোমান চৌধুরী ও তার ছোট ভাই সোহেল চৌধুরী। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান ভুক্তভোগী জমির মালিকগণ। বলে তোমরা যাও, তোমরা কামলা, তোমরা পালাও, যাই আসিবে তার ডান্ডা রুন্ডা ভাঙে দিব ঠ্যাং। হ্যাঁ, সার বিষ গোপন করিবা যাইয়া এবং আগাছা পরিষ্কার করিবার তাই কিছু কামলা পাঠাই। তো হঠাৎ করে নোমান চৌধুরী ভাই সোহেল চৌধুরী হঠাৎ করে আসে, আমার কামলা জমি বাড়ি থেকে উঠাই দেয় এবং অনেক ভয় হুমকি, প্রাণনাশক হুমকিও দেয়। তৎক্ষণাৎ আমি সাংবাদিকের সাহায্য নিই এবং যদি ওনার কোনো পাশাপাশি কোনো কাগজ থাকে তাইলে আমি জমি ছাড়ে দিয়ে চলে আসব। আমি এটা সুষ্ঠু বিচার চাই। এরা খুব সুন্দরভাবে ওনাদের দখলে আছে, আমরা এলাকাবাসী যেটা দেখতেছি, এবং ওনারাই আবাসাবাদ করে আসতেছে, এই আমি এতটুকু জানি। পাশাপাশি আমাদের এখানে এই মাহানপুর পূর্ব অংশে আমাদের একটা বীরত্বর সম্পত্তি, যাহা কবরস্থান হিসাবে পরিচালিত হয়ে আসতেছে। আমার জন্মের আগের থেকে আমরা দেখে আসতেছি যে এটা এলাকাবাসীর কবরস্থান। এই কবরস্থানের জমির পরিমাণ হলো ২ একর ১৪ শতক। বর্তমান এই সেটেলমেন্ট জরিপে যেটা পাওয়া গেছে, বর্তমান ৪১ শতক কবরস্থান বিদ্যমান বা দখলে আছে, আর বাকিটা আবাদি জমি। এটা আলহাজ নোমান ফারুকুল ইসলাম উনি অন্যায়ভাবে জবরদখল করে আসতেছেন।